নমস্কার। কদিন আগেই আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। তো প্রথমেই যারা মাধ্যমিক পাস করেছে তাদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ভালো নাম্বার পেয়েছে তাদের তো আরও একবার শুভেচ্ছা। কিন্তু আমি একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখলাম ঘোরাঘুরি করছে, সেই জিনিসটা হলো এবছর মাধ্যমিক পরীক্ষায় অঙ্কের নম্বর প্রায় 4 লক্ষ, সম্ভবত নম্বরটা 4 লক্ষ পরীক্ষার্থীর অঙ্কের নম্বর 50-এর গণ্ডি পেরোয়নি। যদি মাধ্যমিকের কত লক্ষ পরীক্ষার্থী ছিল না আমি এক্স্যাক্ট জানি না, যদি আর 10 লক্ষও হয় তো সেক্ষেত্রে 4 লক্ষ পরীক্ষার্থীর অঙ্কের নম্বর 50 পেরোয়নি। এই কথাটা কিন্তু খুবই খারাপ শুনতে। তার মানে কি, হয়তো মাধ্যমিকে আমরা দেখছি আজকাল প্রচুর নম্বর উঠছে, সে সমস্তই ঠিক আছে, যারা ভালো পড়াশোনা করেছে তারা নম্বর পাচ্ছে। কিন্তু এই যে একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট যাদের অঙ্কের মতো একটা সাবজেক্টের নম্বর বর্তমানে যে সিলেবাস, হ্যাঁ, তো সেই সিলেবাস অনুযায়ী অঙ্কে 50 পাওয়াটা এমন কোনোই ব্যাপার নয়, কিছুই ব্যাপার নয়। অনেক এমসিকিউ আছে বর্তমানে, কিন্তু তবুও 50-এর গণ্ডি পেরোতে পারছে না। এটা কিন্তু আমাদের খুবই চিন্তার বিষয়, যে কারণে আমার এই ভিডিওটা বানানো। তার কারণ হচ্ছে আমরা যত দিন এগোচ্ছে তত আমরা কি হচ্ছি, মডার্ন হয়ে যাচ্ছি। আমাদের হাতে নিত্য নতুন গ্যাজেট আসছে, বিশেষত মোবাইল। কিন্তু আমরা আমাদের যেটা মানে স্বাভাবিক যেটা মেধা বা সত্তা, সেই দিক থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়ছি। তার কারণটা কি? এই আমরা আজকাল দেখি যখন কোনো আমাদের একটা সাপোজ দৈনন্দিন জীবনে অনেক কিছু যোগ বিয়োগ গুণভাগ করার দরকার পড়ে, তখন আমাদের হাতে যখন মোবাইলটা আছে তখন আমরা আমাদের মাথার ব্যবহারটা কমিয়ে দিয়ে মোবাইলে যোগ করে নিলাম, গুণ করে নিলাম, কত হলো। কিন্তু আমরা আজ থেকে হয়তো 10 বছর 15 বছর আগে হলেও মোবাইল যখন আমাদের হাতে খুব একটা এসে পৌঁছয়নি, বা হয়তো তখন স্মার্টফোনের এত রমরমা ছিল না মুঠোফোনের, সেই সময়ে আমরা কিন্তু এই মাথার মধ্যেই আমাদের ক্যালকুলেশনটা করতে হতো। যে আমার এখনও মনে হয় কোনো যদি এরকম দরকার পড়ে, আমার পকেট থেকে ফোনটা বের করার আগে আমার সেই গুণটা বা সেই ক্যালকুলেশনটা ছোটোখাটো যেগুলো আমাদের সাধারণভাবে বাজার ঘাটে হাটে বাজারে বাইরে দরকার পড়ে, টাকা পাকা নিতে দিতে, এই সমস্ত কোনো কিছু কেনাকাটা করতে, তো স্বভাবতই এটা খুবই একটা চিন্তা এবং ভাবনার বিষয় যে এত পরীক্ষার্থীর অঙ্কের নাম্বার পেরোতে পারছে না, এত সহজ সিলেবাস হওয়ার পরেও। আমার যেটা মনে হয় যে আমরা বর্তমানে এত পরিমাণে মানে নিজেদের সত্তা থেকে কৃত্রিম সত্তা, আজকাল তো আবার এআই এসে গেছে, এই দিকে এত বেশি ঝুঁকে যাচ্ছি যে আমাদের নিজের যে মস্তিষ্কের সাধারণ ক্ষমতা, সেই ক্ষমতা আমাদের অনেকটাই ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তো এই জিনিসটা মানে আমি সমস্ত গার্জেনদের বলবো, যারা ছোটোবেলা থেকে আপকামিং জেনারেশানদের তৈরি করা একটা বয়স পর্যন্ত এই সমস্তটাই থাকে কিন্তু গার্জেনদের হাতে, আমাদের বাবা মা বা আমাদের বাড়ির যিনি বড় গার্জেনরা আছেন তাদের হাতে। তো আজকাল একটা জিনিস খুব দেখা যায় যে কোনো বাচ্চা হয়তো খেতে চাইছে না, তার সামনে মোবাইলে কার্টুনটা চালিয়ে দিলাম, বা ঘুমোতে চাইছে না, একটু ফোন চালিয়ে দিলাম। তো এরকম জিনিস কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের তুলনায় মানে তাদের গার্জেন পিতামাতারা অনেক বেশি পরিমাণে বর্তমানে এই জিনিসগুলোর মধ্যে ঢুকে যাচ্ছেন। এবং সত্যি বলতে কি, শিক্ষার হার মানে শিক্ষার যে গ্রেড মান, সেটা কিন্তু দিন দিন কমতে বসেছে। কিন্তু যারা ভালো পড়াশোনা করছে বেরিয়ে যাচ্ছে তাদের জন্য ঠিকঠাক, কিন্তু যারা একটু মিডিয়াম গ্রেডের স্টুডেন্ট বা যাদের একটু পড়াশোনা করতে অসুবিধা হয় বা জিনিস বুঝতে একটু দেরি করে বুঝতে পারে, সবাই তো মেধা সমান নয়, কিন্তু সেই হিসেবে আমাদের এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, আজকাল আমরা এআই ব্যবহার করে করে এমন জায়গায় চলে এসেছি যে আমাদের মস্তিষ্কের স্বাভাবিক যেটা কার্যক্ষমতা বা কাজ করার ক্ষমতা, সেটা আমরা ব্যবহারই করছি না। এবার যেমন সেই লোহা বহুত দিন পড়ে থাকলে মরচে ধরে যায়, মরচে ধরে ধরে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। একটা লোহার পেরেক যদি 2 বছর 5 বছর একটা জায়গায় পড়ে পড়ে থাকে, মরচে পড়ে, তারপর যদি 5 বছর 10 বছর পর হঠাৎ সেটাকে ব্যবহারের প্রয়োজন হয়ে পড়ে, তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে পেরেকটা তার নির্দিষ্ট কাজটা করতে পারে না, ভেঙে যায়। আমাদের মস্তিষ্কটাও ঠিক এরকম জায়গায় পৌঁছে যাবে, যেটা খুবই ভয়ঙ্কর দিকে আমরা এগিয়ে যাচ্ছি।
হ্যাঁ, যে আমাদের মস্তিষ্ককে আমরা ব্যবহার করছি না, এবং ব্যবহার না করলে ঠিক ওই পেরেকে মরচে ধরার মতো হবে, এবং একটা সময় পর মানে এইগুলো আমাদের স্বাভাবিক বুদ্ধিমত্তা থেকে যে আমরা দূরে চলে যাচ্ছি, এর ফলে কিন্তু আমাদের বহুল ক্ষতি হচ্ছে, প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে। তো এইগুলোকে আমাদের কমাতে হবে, এবং মোবাইল ব্যবহার বা এই যে আজকালকার দিনে আমরা ডিজিটাল জিনিসের প্রতি এতটা অ্যাডিক্টেড, এই অ্যাডিকশানটা আমাদের কমানো কিন্তু খুবই জরুরি, নাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। যাই হোক, এটুকুই বলার ছিল আজকের ভিডিওতে। সবাইকে একটা সচেতনতামূলক ভিডিও আমি মানে কথাবার্তা কিছু বলার চেষ্টা করলাম। আপনার কেমন লাগলো বলবেন, আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।